করণদিঘির নবনির্বাচিত বিধায়ক শ্রী বিরাজ বিশ্বাস মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভায় সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন ডালখোলা পৌরসভার পৌরপতি তনয় দে, উপপৌরপতি ফিরোজ আহমেদ সহ একাধিক কাউন্সিলর ও পৌরকর্মীরা। ডালখোলা পৌরসভার পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক বিরাজ বিশ্বাসকে পুষ্পস্তবক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি মিষ্টিমুখের আয়োজনের মধ্য দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। এদিনের এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে পৌরসভা চত্বরে উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাও নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। সৌজন্যমূলক সাক্ষাৎ সবার সাথে দেখা করলাম এবং সবাই যে তাদের ফিডব্যাকগুলো দিল, ডালখোলা মিউনিসিপ্যালিটি দেখুন যারা এখানে উপস্থিত ছিলেন সবাই ডালখোলার শুভচিন্তকই বলতে গেলে। সবাই চাচ্ছে যে একটা ভালো চেঞ্জ এসছে, যখন মানুষের জন্য কল্যাণমূলক কাজ হতে পারে এবং পলিসি এবং প্ল্যানিং লেভেলে যে কাজগুলো আটকে পড়ে রয়েছে সেগুলো আমরা ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটিভে কথা বলে সেগুলোকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া। এবং ডালখোলার সাধারণ নাগরিকরা, বিশেষ করে ডালখোলা জনগণদের এটাও বলতে চাই, আশ্বাসন দিতে, যে পরিষেবাগুলো আমরা বলে এসেছি, আমাদের কমিটমেন্ট ছিল, সেগুলো ইমিডিয়েটলি আমরা ইমপ্লিমেন্ট করবো। তার সাথে আমাদের পৌরপতি ছিলেন এখানে, আমাদের ভাইস চেয়ারম্যানও সব সাহেব ছিলেন এবং বিভিন্ন মেম্বার্স, অন্যান্য মেম্বারসরা, ওয়ার্ডের মেম্বাররা সবাই ছিলেন। তাদেরও কিছু বিষয় ছিল যেগুলো তাদের আটকে পড়ে রয়েছে পরিষেবাগুলো, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে কথা বলে, যেটা আমি বললাম, সেটা ইমিডিয়েটলি আমরা স্যাংশনও করবো। আর যেটা পরিষেবা যেন গ্রাউন্ড জিরো পর্যন্ত পৌঁছাতে পারে সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি খুশি। এতদিন যেই সরকার চলেছিল তার তো রেসপন্সিবিলিটি আমাদের না, কিন্তু এখন বর্তমানে ইমিডিয়েটলি যে এখন নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, আমাদের কাজ থাকবে ইমিডিয়েটলি যেই লেকুনাগুলো রয়েছে সেগুলো ইমিডিয়েটলি সেটেল করা। বিশেষ করে আমাদের পৌরপতি যে সব এখনো পর্যন্ত তাকে শপথ দেওয়া হয়নি, আমি ডিএম সাহেবের সাথে অলরেডি কথা বলি, ডিএম সাহেব নিজেও কনসার্ন এই বিষয় নিয়ে। আর কলকাতা হাইকোর্টের নিজস্ব অর্ডার রয়েছে এখানে, তো ওই অর্ডার ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন হবে। আমরা দুদিনের মধ্যেই আমরা এটাকে শেষ করে দেবো। আচ্ছা, ডালখোলা বাসিন্দাদের বিধায়কের কাছে অনেক চাহিদা রয়েছে। প্রথমত একটা পার্ক, তারপরে ডালখোলা সংস্কৃতি জগতের একটাই মাত্র রবীন্দ্র নজরুল সুকান্ত মঞ্চ ছিল, যেটা প্রায় শেষের পথে, মানে কোনো অনুষ্ঠান করার মতন পরিবেশ নেই। এই বিষয়টাকে কিভাবে দেখছেন, সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনা করতে? তখন আমি বললাম প্ল্যানিং এবং পলিসি লেভেলে যেই কাজগুলো আটকে রয়েছে ইমিডিয়েটলি সেগুলোকে আমরা ক্লিয়ার করা উচিত। যে ডেডলকগুলো হয়ে রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করা উচিত। বিশেষ করে আমাদের হাসপাতালে যে বিশেষ চিকিৎসা, যেগুলো আমরা বলেছি, আমাদের যেটা কমিটমেন্ট সেটা এক্সিকিউশন হবে খুব ইমিডিয়েটলি। আমি নিজে গিয়ে ভিজিট করা শুরু করে দিয়েছি প্রত্যেকটা ব্লক ওয়াইজ। আর আমি গতকাল ব্লকেও ছিলাম, করণদিঘি ব্লকেও যে অবস্থা দেখে আসলাম, সেখানে কিছু গভর্নমেন্ট অফিসিয়ালস আছে যাদের জন্য কিছু প্রবলেমগুলো দেখা দিচ্ছে, সেগুলোকে আমরা ইমিডিয়েটলি ঠিক করছি। সেগুলো অ্যাকাউন্টেবল হতে হবে, সেটাই আমি বলছি, বার্তা একটা। ডালখোলায় আরেকটা সমস্যা রয়েছে, ভেটেনারি হসপিটাল, বহুদিনের পুরনো ভেটেনারি হসপিটাল, যেখানে দূর দূরান্ত থেকে এমনকি বিহার থেকেও পশু চিকিৎসা করাতে আসতো, কিন্তু সেটাকে নির্বাচনী ফায়দা তোলার জন্য ভেঙে ফেলা হয়েছে এবং সেটাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেই জায়গাটা ভগ্নাবশেষ হয়ে পড়ে রয়েছে। ওখানে বিভিন্ন অনৈতিক কাজের কাজকর্ম চলছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা সমস্যা সমাধানে কি ব্যবস্থা নেবেন? দেখুন, বিষয়টা হচ্ছে, একটা হসপিটাল স্যাংশন করতে গেলে যেই ইন্ডেক্স গুলো লাগে সেখানে এক ফোঁটাও নেই। আমি বলেছিলাম ভাওতাবাজি দিয়ে গেছে, সেই ভাওতাবাজি দিয়েই ভেঙেছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তার উপর আমি কমেন্ট করতে চাই না। আমার এখন মেন হচ্ছে, এখন যে যেটা পরিষেবাগুলো মানুষ পাচ্ছিল সেগুলো আমরা পাই। আর বিশেষ করে পশু হাসপাতাল, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশেষ করে বিহার থেকে শুরু করে আমাদের গ্রাম বাংলার লোক সেখানে চিকিৎসা করতো পশু হাসপাতালে এসে, পশুদের বিশেষ করে। তো সেগুলো যেন আবার ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন হয়ে যায়, প্রপার ভাবে তারা পরিষেবাগুলো পেতে পারে সেই গ্রাম বাংলার লোকের, তাদের পশু বা গবাদি পশুদের জন্য, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আর তার সাথে সাথে যারা ওই ভাওতাবাজি দিয়ে ফ্রড করে এই যে গাছপালাগুলো কেটেছে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো খুবই শীঘ্র। আচ্ছা, আরেকটা বিষয় বলছি, ডালখোলার সবচেয়ে বড় সমস্যা এখন ব্রাউন সুগার এবং জাল লটারি। এই বিষয়টাকে কিভাবে নির্মূল করা যায়, কিছু পরিকল্পনা আছে? আমার জিরো টলারেন্স রয়েছে ড্রাগসকে নিয়ে, জিরো টলারেন্স। আর এনসিপি অলরেডি লেগে গেছে, বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিসরা পড়ে গেছে, ডালখোলা একটা এপিসেন্টার হয়ে গেছে আজকালকার ইলিগাল ব্যবসা। সেগুলো আমরা কঠোর হাতে দমন করব। একদিকে ব্রাউন সুগার, একদিকে জাল লটারি, যুব সমাজ ধ্বংসের পথে। আমরা ওটাই বললাম, আমরা জিরো টলারেন্স রেখেছি ইলিগাল ব্যবসার।